আজকে আমরা যে আইটেমগুলো করব সেই আইটেমের সিলেবাসে দেখি কি কি আছে। সেটা হচ্ছে যে টেবিলের ভিতরকার কাজগুলো শিখব 39 আইটেম থেকে। ইরেজার, কলাম অ্যান্ড রো বৃদ্ধি করা, ডিলেট করা কলাম রো, মার্সেল, হ্যাঁ, এই বিভিন্ন স্টেপ বাই স্টেপ শিখব। অর্থাৎ এই যে 38তম আইটেম পর্যন্ত ছিল হচ্ছে যে আমাদের ওয়ার্ড কাউন্ট, তাই না, যা কিনা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে লেখা আছে দেখো, বোঝো যে টেবিল অবলিক ইনসার্ট, অর্থাৎ টেবিলের যাবতীয় কাজগুলো আমরা এখন শিখব এই যে ডিজাইন লেআউট থেকে। ঠিক আছে, একটা টেবিল জন্ম দেওয়ার পরে বা তৈরি করার পরে সেই টেবিলের ভিতরের মডিফাইগুলো কিভাবে করতে হয়, টেবিল বৃদ্ধি করে কিভাবে, টেবিল মোছে কিভাবে, টেবিলের ভিতরের দাগগুলো মোছে কিভাবে, ঠিক আছে, আরও আনুষঙ্গিক যে বিভিন্ন কাজগুলো আছে সেই কাজগুলো শিখব। তো চলো আমরা আগে একটা টেবিল বানাই। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যাব, ওয়ার্ডে যাওয়ার পরে আমরা ওয়ার্ডটা এখান থেকে নতুন একটা পাতা নিয়ে নিলাম, নেওয়ার পরে ইনসার্টে যেয়ে টেবিলে যাব। টেবিলে যাওয়ার পরে ইনসার্ট টেবিলে যাওয়ার পরে আমাকে বলা হলো যে কলাম নেওয়া হচ্ছে 6টা আর রো নেওয়া হচ্ছে যে 8টা, 8 লিখে দিলাম, দিয়ে একটা টেবিল বানালাম। ওকে, এই টেবিলটা বানালাম, তাহলে এই যে একটা টেবিল তৈরি হয়ে গেল। যখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবা, সেটা হচ্ছে যে এই টেবিলটা আমরা যখন বানাইছি তখন কিন্তু এখানে ডিজাইন আর লেআউটটা দেখা যাচ্ছে। যখন হ্যাঁ, এই টেবিলের ভিতর যখন কার্সার থাকে, এই জিনিসটা খুব মেজর একটা জিনিস, এটা ভালো করে খেয়াল রাখবা। যখন আমার এই টেবিলের মধ্যে কার্সার থাকে তখন এই ডিজাইন আর লেআউটটা পাওয়া যায়। যখন আমি টেবিলের বাইরে চলে আসতেছি তখন কিন্তু আমার আর এই ডিজাইন আর লেআউট নাই, আছে না, এই জিনিসটা খেয়াল রাখবা। অনেকে জিজ্ঞেস করে কী ব্যাপার, আমি এখন টেবিলের ভিতরে এখন টেবিলের কাজ করব, টেবিল বৃদ্ধি করব বা টেবিল মসবো বা টেবিলের ভিতরে মার্চ করব, কী ব্যাপার, আমার তো এখানে লেআউট নাই বা ডিজাইন নাই, কী ব্যাপার আমার নাই। আসলে বিষয়টা হচ্ছে যে টেবিলের থেকে কার্সারটা ছুটে অন্য জায়গা চলে গেছে, সেই জন্য। ঠিক আছে, তাহলে আমরা আগে টেবিলের ভিতর যখন কাজ করব তখন টেবিলের মধ্যে যে কোনো একটা সেলে এই ঘরগুলোকে কি বলে, খাড়া ঘরগুলোকে কলাম বলা হয়, এক একটা খাড়া ঘরগুলোকে কলাম বলা হয়। ঠিক আছে, যেমন আমি কলামটা একটু মেনশন করে দেখাই। খাড়া ঘরগুলোকে কলাম বলে, এই যে খাড়া ঘরগুলোকে কলাম বলে। আর এই যে এইভাবে যে ঘরগুলো লম্বা দাগ, যে লম্বা হলো এইগুলো, এইটা হচ্ছে কলাম, এক কলাম। তারপরে এটা হলো 2 কলাম, 3 কলাম, এটা 1 কলাম, 2 কলাম, সরি এটা 2 কলাম, 3 কলাম, 4 কলাম, 5 কলাম, 6 কলাম। আর এই দিককার ঘরগুলোকে কি বলে, রো বলে। হ্যাঁ, 1 রো, তারপরে 2তম রো, এই যে এটা হচ্ছে 2য়তম রো। ঠিক আছে, এই তাহলে এইভাবে 8টা রো আছে, আমরা 8টা নিছি। আর প্রত্যেকটা এক একটা পার্সোনাল ঘরকে কি বলে, সেল বলে। তো যাই হোক, যে কোনো একটা সেলে আমার কার্সার থাকলেই আমি এখানে ডিজাইন আর লেআউটটা পাবো। আর যখন এখান থেকে শুটে বের হয়ে অন্য জায়গায় আমরা চলে যাব, টেবিলের বাইরে চলে যাব, গণ্ডির বাইরে চলে যাব, তখন কিন্তু আর পাবো না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এই যে কোনো একটা সেলে কার্সারটা বসায় রেখে আমি তোমাকে এই যে সিলেবাসে যে আইটেমটা আছে ইরেজার, কি আছে, ইরেজার। তো ইরেজারের ব্র্যাকেটের ভিতরে আবার লেখা আছে সেল, কলাম, রো, টেবিল, বলতেছে একটা কক্ষ, একটা কলাম, একটা রো আর একটা টেবিল। ইরেজ মানে মোছা, তো এইটা মোছা শিখাবে। তো ইরেজার কই পাবো, আমরা এই লেআউটে যাব, এই যে লেআউট, এইখানে এর ভিতর কার্সারটা রেখে লেআউটে যায়, এই দেখো ইরেজার, এই দেখো ইরেজার, দেখছো, হ্যাঁ, এই ইরেজারে চাপ দেবো, চাপ দিলে তখন মাউস পয়েন্টার দেখবা যে সাওয়াল পোলাপান যখন ওই যে লেখাপড়া করে বাচ্চারা রুল দিয়ে লেখে আর ইরেজার দিয়ে কী করে, মোছে। তো ওই ইরেজারের রাবারের মতো তোমার হচ্ছে যে আইকনটা হয়ে গেছে। এখন তুমি যদি এসে এই জায়গাটা চাপে ধরে যদি এরকম সিলেক্ট করে যদি চাপ দাও, তাহলে একটা কলাম মুছে গেল। সেই কথাই বলা হচ্ছে যে এখানে তুমি মুছতে পারবা একটা কলামকে। যদি রো মুছতে বলে তাহলে এই দিক থেকে নিচে থেকে 2টা রো চাপতে ধরে আমরা এটা সিলেক্ট করলাম, ওটা মুছে গেছে। যদি তোমার অতিরিক্ত হয়ে যায় তাহলে তো তোমার মোছা লাগবে, যদি অতিরিক্ত কলাম হয়ে যায় তাহলে অতিরিক্ত কলাম মুছতে হবে না। তাহলে আমি আবার তোমার দেখাই, এই লেআউটে যাচ্ছি, এই ইরেজারে যাচ্ছি, তোমার যদি 2টা কলাম একবারে মোছার দরকার হয় তাহলে 2টা সিলেক্ট করে এরকম টান দিলে মুছে গেল। আবার তুমি যদি এই দিক থেকে তুমি যদি 3টা রো সিলেক্ট করো তাহলে 3টা রো মুছে গেল, অর্থাৎ টেবিলই ছোট হয়ে গেল। এখন এখান থেকে টান দিয়ে আমি আবার টেবিলটা বড় করতে পারবো, এই যে এটার পর চাপ দিয়ে ছোট বড় করতে পারবো। কোনো কাজ করতে গেলে দেখা গেলো যে তোমার বিশাল বড় হয়ে আছে, তুমি এখান থেকে আস্তে করে উপর দিকে টান দিলে
ছোট হয়ে যাবে, চিপা হয়ে যাবে, আবার এই দিক থেকে টান দিলে পরে ছোট হয়ে যাবে। তো যাই হোক, এটা দিয়ে ছোট বড় করা যায়, ঠিক আছে। তো তাহলে হ্যাঁ, মাউস ধরে যে এইটার পর ধরে টান দিলেই ছোট বড় করা যায়। যাই হোক, তাহলে আমরা ইরেজারের কাজটা কিন্তু বুঝে গেলাম। ইরেজারের কাজ হচ্ছে যে একটা সেল যদি মুছতে বলে, এই নিচের থেকে এই সেলটা মুছতে বললো, তাহলে তুমি এই যে ইরেজারটা নাও, নিয়ে আস্তে করে এইভাবে তুমি চাপ দাও, দেখো এটা মুছে গেছে। এই যে অনেকে মনে করতেছে কি দাগ রয়ে গেছে, না, আমি প্রিন্টে যাই দেখি, ফাইলে যাই, প্রিন্টে যাও, প্রিন্টে যায় দেখো এই যে এখানে কিন্তু একটা সেল মুছে গেছে, দেখছো, একটা সেল মুছতে পারছি। তো যাই হোক, এইভাবে তুমি একটা কলাম মুছতে পারবা, একটা রো মুছতে পারবা, সরি একটা বললে ভুল, একের অধিক কলাম মুছতে পারবা, একের অধিক রো মুছতে পারবা, একটা করে সেলও মুছতে পারবা। সেটা কোনটা দিয়ে? ইরেজার দিয়ে। ইরেজার, হ্যাঁ ইরেজার দিয়ে। তাহলে হ্যাঁ ইরেজার, এই যে ইরেজার, এই যে ইরেজার, সরি এই যে ইরেজার, হ্যাঁ ইরেজার, এই লেখাই আছে টেবিল ইরেজ বা যে কোনো সেল ইরেজ বা কালাম ইরেজ বা রো ইরেজ, ঠিক আছে। তাহলে ইরেজারে দাগ দাও, ইরেজারে দাগ দাও, এই নাও কলম, ইরেজারে দাগ দাও। এইবার আমরা এই পুরো ইরেজারে, তাহলে এটা শেখা হয়ে গেল, আমরা ইরেজারটা পারলাম, তাই না? একটাই থাকবে, আচ্ছা ঠিক আছে। তাহলে ইরেজারে দাগ দেওয়া, ইরেজার দিয়ে আমরা একটা জিনিস মুছতে পারবো, ওকে। আচ্ছা।